তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কে আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। প্রত্যেকটা মা, আমরা হয়তো বুঝি না, প্রতিটা মা সন্তান পেটে নিয়া প্রথম 3টা মাস তো ঠিক মতো খাইতেই পারে না। 6 মাস 7 মাস যখন পার হয়ে যায় তখন মার যে ব্যথা এটা কাউরে কইতে পারে না, কথা কোন ঠিক কিনা? খাইতে বসে সন্তান যখন পেটে লাথি মেরে দেয়, মা এই খাউনটা ভালো লাগতেছে না, এই অভিনয়টা করে প্লেটের বাটটা রাইখা মা ঘরের ভিতর যাও উপর হয়ে খাবে, কথা বল না কেন? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। একটা মা এই ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10 দিন জায়গা দিল, অথচ আমরা 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক হই, মার জন্য একটা রুম দিতে পারি না। এই সত্য কথা বলেন। একটা বাবা ইনকাম কইরা 5টা সন্তানের মুখে খাবার দিছে, 5টা সন্তান আজকে ইনকাম করে একটা বাবার মুখে খাবার দিতে পারে না। এই উচিত কথা কইতে গেলেই তো ভাই খারাপ লাগবে না, ওয়াজ করলে তাহলে হবে না, বুঝতে হবে। জনম দুঃখী মা আমাদের জন্য এত কষ্ট করলো, বাপটা আমাদের জন্য এত কষ্ট করলো। এখন বর্তমান সমাজে অধিকাংশ মানুষ দেখবেন বাপ মায়ের ভাত দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই? শ্বশুর শাশুড়িকে আব্বা করে ডাকে আর নিজের বাপ মায়ের ও বাপ কইতে লজ্জা করে। কি ভাই আছে না নাই? এই গভীর রাত্রে কি আপনাদের চোখে কি ঘুম আসছে? বাপ মা বাচ্চা থাকতে ওরা ভাত দিতে পারে না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এরকম লোক আছে না নাই? আর এই হুজুর ঘরে 1 নাম্বার দোষ, এই হুজুররা যা যা খালি খায়, ওরা বুঝাই না। বাপ মা বাচ্চা থাকতে যে সন্তান ভাত দেয় না, ওই সন্তান বাপ মা মরার পরে যদি অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কেন? যেটা কথা কব না সেটা মনে করবো খাওয়ার লোভে আছে। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব, সে যদি অনুষ্ঠান করে অনুষ্ঠানে যায় তার জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কোন ঠিক? আর এই হুজুররা যায় ওরা উল্টা কাজ করে, ওরা যায় জিগায় না যে ভাই তুমি যে এত বড় একটা অনুষ্ঠান করতে চাও, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো না কি কও? ও তা কয় না, ও যা কয় কি আল্লাহ আমার রহিম ভাই আব্দুর রহিম ভাই আজকে গরু জবাই করে খাওয়াইতেছে, এরকম প্রতি বছর যদি গরু জবাই করে খাওয়াই আমরা খামু আর খামু আর খামু। কথা কন না কে? এবার আছে নাই দোষ আছে নি? এজন্য আমি বলি মাঝে মাঝে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কে আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে যে সন্তান বাপ মারে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলে লাভ গো। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা,
বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসেন না ওই অনুষ্ঠানে যায় যদি হুজুররা যদি কয় এই আব্দুর রহিম ভাই এদিকে এসো, মোনাজাত করার আগে ধরা লাগবে সবার সামনে, কতক্ষণ ঠিক কিনা? তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো নাকি কও? একটা ধরেন জাত করেন সবটি ভালো আছে, কতক্ষণ না গিয়া? আর তোমরা যারা ঠিক কইতেছো যুবক, তোমারও দোষ আছে। বিয়ে করে আমার মানে 15 দিন নাই 21 দিন নাই 22 দিন হইছে, আর আর বাল থাকে না, কয় আমরা আলাদা খাই গিয়া। কথা কন না গিয়া? আনছে একটা ডিজিটাল মেয়ে, বর্তমান ডিজিটাল যুগ না, এই কথা কন না কে যুবক? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না। হ্যালো হ্যালো সারে আছে না নাই? হ্যাঁ, বাপ মার মনে কষ্ট দিয়া ভাই জীবনেও সুখ পাবি না, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই, রাজ করেন না, যেটা বাস্তব সেটা বলতে হবে। আপনি ওয়াজ শুনে কোনো লাভ নাই যদি বাপ মার মনে কষ্ট দেন, এই ওয়াজে কোনো ফায়দা নাই। যে সন্তান মনে করো না একজন 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, এটা তো টাঙ্গাইল জেলা নাকি? হ্যাঁ টাঙ্গাইল জেলা। কোন থানা এটা? ও বগুড়া থানা। আপনি টাঙ্গাইল সদরে 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন, সুন্দর একটা বউ নিয়েও ঘুমাইতে পারবেন। মাগার মায়ের মনে বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, ওই ঘুমের ঘরেও আপনার শান্তি নাই। সত্য কথা বলবেন, ওই ঘুমের ঘরেও কি নাই? জোরে কোন কি নাই? আগেকার মুরব্বীদেরকে জিগায় দেখেন, আগেকার মুরব্বীরা বউ শাসন করতে, বউ পিটায়া রাস্তায় পাইলিয়া ফাড়া ফালাইছে, তাও বউ ঘুরে উঠে স্বামীর কথা কইছে। কথা বল। আর এখনকার মেয়ে করে পিটান তো দূরের কথা, একটু বড় করে চাইলে কি এই ওর শেষ কি আমার ভাই করে ডাকতে তোর চোখ তুলি আলাম। কথা কয় নাকি? নাকি মিছা কথা বুঝিছি? হ্যাঁ হ্যাঁ আছে না? কি যে হুমকি দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর কারণটা কি যুবক? তোগারের ভিতরে একটা ভুল আছে। ভুলটা হলো কি, বাসর ঘরে যা তুই একটা ভাব নিছিলি বেশি, এই ভাবটা নেওয়ার কারণে তোর ক্ষতিটা হয়ে গেছে। বাসর ঘরে যায় ডিজিটাল মেয়ে, ও তো বোঝেন নাই, ও তো যা সব কথা খালি পাচার করছে, ও তো চালাক। এই মেয়েটা যায় বাসর ঘরে যায় আজকে একটু সত্য কথাই কবে, কারণ আজকে আমাদের শুভ রাত। মেয়েটা কয় শুভ রাত, ছেলের তো আরে হ্যাঁ ঠিক তো বুঝে কি কও? আর মেয়ে জিজ্ঞেস, আচ্ছা তুমি কি কোনোদিন প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম। এটা কি হয়েছে? কার বিয়ে হয়ে গেছে, এই জন্য ওরা বাদ দিয়ে দিছে, আমি তোমার এই বিয়ে করে ফেলেছি। তাহলে ভেজাল ছাড় না। ও সকালবেলা কই কি উঠতে দেরি করো কে? অমুকের কথা মনে পড়ছে, বাজারে গেছে কি, ওরা তো দেখা করে আসলাম, দুপুরে খাইতে আসতে দেরি হয়েছে, কাবার কি ওর বাড়ি গেছিলাম, কি জ্বালা যন্ত্রণা আছে না নাই? ওই মেয়ে কিন্তু একটা কথাও দেয় নাই, ছেলে সব কথা পাচার করে দিচ্ছে। আর বাসুদের সব পান দিছে, মানে একটা ভাব নিছে, এই শুনো এই বাড়ির ভিতর আমি যা করব তাই হবে, কারণ আমার উপর দিয়ে এই বাড়ির কেউ কথা কওয়ার সাহস পায় না, আমার মাও না আমার আব্বাও না।
বউ চিন্তা করে তাহলে এটাকে যদি জাত করে পারি তাহলে তো সব ঠিক। আর বউ 2 দিন পরে দেখে আরে একটু গুনারই টাইম নাই, তাহলে ওরই যদি গুনার টাইম না থাকে আর কি কারো কি গুনার টাইম আছে? ও যদি বাসর করে কইতো যে বিবি যাই কও তাই কও, আমার বাপ মায়ের উপর কোনো কথা আমি বলি না, আর তাদেরকে কষ্ট দেওয়া যাবে, তাহলে এই বিবিটা সারা জীবন এই কথা মনে রাখতো। তুই তো প্রথম রাখি ভুল করছিস। আগেকার মুরব্বিরা এই মুরব্বিদেরকে জিজ্ঞেস দেখেন, এরা যখন বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে থেকে সর্বপ্রথম সবার ঘুম ভাঙার আগে এরা উঠতে যায়, ফরজ গোসল করে একেবারে কথা হলো যে নামাজটা পড়া ওই নতুন বিবিটা ঝাড়ুটা হাতে নিয়ে ফজরে আজানের সময় নামাজটা পড়া ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিয়া রান্না করে যা রান্না শুরু করে দিছে। কথা বল না কে? আর এখনকার বিবিরা, এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এরা সকাল 9টা 10টা না বাজলে ঘুমই ভাঙে। কথা বল না কে? আগেকার মুরব্বীদের ঘরে শান্তি আসল, কথা কোন ঠিক কিনা? আর এখনকার ঘরে শান্তি নাই। এই জন্য নাই কারণ ওই যে ডিজিটাল নিয়ে সর নামাজ নাই, রোজা নাই, ওর কোনো কথা নাই, ওর কোনো আমল নাই, ওর কোনো কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন করে ঠিক কিনা? আজকে যাও সকালবেলা ঘুম থেকে উঠাইয়া তুমি নামাজ পড়, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দিবা, দেখবে এরকম ভাবে বেশি দিন নয় 41 দিন যদি কোনো বিবি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই বিবি অটোমেটিক আগেকার যুগের মহিলাদের মতো স্বামীকে ভক্তি করবে। ঠিক তো? ভালোই বল যা ডিশের টিভিটা লাইনটা কেটে দিও, দেও আর চাপা দাঁত খুলিয়া লাগবে। তুমি যার লাগিরা এমনি বড় তার তো বাটন ফোন, আর কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমনি বড় তার তো বাটন ফোন। হ্যাঁ, সব প্রেমের হিস্ট্রি আজকে ফাঁস করে দেব ধীরে ধীরে। বন্ধুরা রে আমার সব কিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আরে এইবার মরিয়মের পেটটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায় রে, এই কত রাত করবো ভাই? যেই খাবার পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না, জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে মারার জন্য যখন আক্রমণ করবে, এমন একটা রুমের ভিতর ঢুকবে যে রুমের চারপাশ দিয়া মানুষ আটকাবে, আল্লাহ বলবে জিবরাইল আর দেরি করিস না, আমার পাগলটারে এই মুহূর্তে আসমানে নিয়ে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝতে পারে নাই? তাহলে এরকম উল্টাপাল্টা কাজ হয় কেন? আচ্ছা, খানাই কাবার জন্য আমরা পাগল। বাইতুল মুকাদ্দাসের আলোচনা শুনতেছেন, আমরা চাই খানাই কাবায় যদি কোনো ব্যক্তি যায় আর সে যদি বলে যে তুমি দাও খানাই কাবার জন্য 10টা টাকা, কি আমরা দিতে পারবো না? একজন মানুষ উঠবেন না। আমি আলোচনা যেহেতু আপনাদের মাঝে ধরছি, আলোচনা যদি শুনতে চান তার আগ মুহূর্তে আমি অল্প সময় কালেকশন, বেশি সময় দেব না। নিকলা রায়পাড়া জামে মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে 2000, 5000, 10,000 টাকা দিতে পারবেন? আপনারা হয়তো দান করে ফেলেছেন, জানি এক এক জায়গায় এক এক সিস্টেম। তবে আমি যেহেতু দূরে দিকে আসছি, আমি চাই আপনারা যে যা পারেন অল্প সময়ের মধ্যে দান করে দিবেন। এরপরে আমরা আলোচনাটা ফিনিশিং দেব। আর কোন ব্যক্তি আছেন দেখি একটু দেওয়ার মধ্যে কেউ আছেন? দেখেন, হ্যাঁ, কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেজেছি, এক মন ধান দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কাসেম ভাই, তাহার জন্য আমরা সবাই আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে তাকায়
দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার আবুল কাসিম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে বলে বরকত দিয়ে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারী রাসূল ওয়া আল্লাহ তুমি হো জামিন। ভাই দেখেন কি নাম, কি নাম, কি নাম? মহিরুদ্দিন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে এক মন ধান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আমার দুলাল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সাথে মিলে বরকত দিয়ে দাও। মাবুদ রে মাম্বানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মাবুদদেরকে কবুল কইরো রে ও আল্লাহ মাফা তেমার খাতিরে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আমার এক প্রবাসী ভাই সানোয়ার, তার জন্য দোয়া করা দরকার, কথা কোন ঠিক কিনা? মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে না 1500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। মাবুদ রে হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজারা ঠান্ডা কইরা দাও। সবাই কোনায় আমিন। আর কোন ব্যক্তি আছে? এই যে আমার একটা ছোট বোন মরিয়ম, আল্লাহু আকবার কম। আরে মরিয়মের আলোচনা করি রে ভাই, এক পাগন্ডি মরিয়ম আল্লাহ তোমারকে বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা ফেলাও বন্দি। আল্লাহ নাম দিয়েছে মরিয়ম, কত সুন্দর নাম। আল্লাহ দান করছেন নগদ 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে মাওলা রে, এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও।
আমার আমির আলী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে একদম দান 500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের সাকা আল্লাহ সাথে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো এই গভীর রাতে বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও আল্লাহ আমি গুনাহগার প্রতি রাতে মসজিদ মাদ্রাসার জন্য কত টাকা কালেকশন করি আল্লাহ আজকে টাঙ্গাইল নিকলা রাইপাড়ার জমিনে টাকায় দেখো আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করি একটা মানুষও বাড়ি যায় না আল্লাহ এই পাগলদের দানগুলিকে কবুলের মঞ্জুর করে আনাও সবাই কোনায় আমি আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বন্দি এক মান দান 500 টাকা আল্লাহ জীবনে করুণা মানিব একটা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইগরা সাকা আল্লাহ সাথে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তোমার এই বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মুনাজাত কবুল কইরো রে আজকের মুনাজাত কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মুরব্বি বাবাদের কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আর কেউ আছেন কি নাম আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান ভাই আমার বাচ্চা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের ওটা করছে একটা কাম আল্লাহ দান করলো 2000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আমার বাচ্চা ভাইয়ের দানটাকে কবুল করে নাও মাবুদুর রে তোমার নবী বলেছে মাম্মারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতার ফিল জান্নাহ যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয় আমার বাদশা ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন মহিলা প্যান্ডেল জান আব্দুল কাদের গোহেলাবাড়ি আমার আব্দুল কাদের ভাই ভাই গোহেলাবাড়ির দিকে 1100 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনায় আমিন আর হাসপাত 500 টাকা কায়ুম 1000 টাকা দিব আমার আব্দুল কাইয়ুম ভাই হাসপাত ভাই দুইজন মিলে 1500 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনায় আমিন আর কোন দেখতেছেন ভাই খুব তাড়াতাড়ি আমার শামসুল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে না 1000 টাকা আল্লাহ জীবনে করুণা করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইগরা সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার শামসুল ভাইয়ের জন্য মাওলা রে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনায় আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইছে রে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব মাগো মা বলিয়া
যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি ব্যথা পাই আমাগো আমায় ছেড়ে গেল সেই নিয়ত দান করছে দানটাকে কবুল করে নাও আল্লাহ গো আমার মালিক ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনা আমিন মারা গেছে তার ছেলে 500 টাকা আবু বকর মুন্সি তার ছেলে বাবার জন্য আল্লাহ গো 500 টাকা দান করে দোয়া চায় ও মাবুদ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো এই দানের ছেলে করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ দানকারী রসুল আল্লাহ তুমি হো আমিন কি নাম কোন জায়গা বললেন নুরুল ইসলাম জায়গার নাম নুরুল ইসলাম ভাই আল্লাহ খরক বাজার থেকে আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগরে 1000 টাকা আল্লাহ জীবনে তোমরা বড় ভাগে ঘুরে দাও ফকির সাকা সরে বলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে মা বাবা তে সুন্দর কবরে আল্লাহ গো এই দানের উসলা করে কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মাম্মালিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতুল বিল জান্নাহ আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও আমার সানোয়ার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা করতে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাকির সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার সানোয়ার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোন আমিন আর কোন ব্যক্তি ভাই খুব তাড়াতাড়ি আসেন আসেন একটু তাড়াতাড়ি আসেন দান করিলে মাল কমে না নেকির পাল্লা হইবারি দানকারী জান্নাতি হইব কোরআনে তাই আব্দুল কালেক বাবা মায়ের জন্য পাগল করা সন্তান আল্লাহ বাবা মায়ের জন্য দুই মন ধান আল্লাহ বানায়া দাও মান সম্মান আল্লাহ গো আমার ভাইজানের দুই মন ধানের উসলা করিয়া তুমি তার মা বাবারে কবুল করে নাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ এই ধানের উসলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও মাবুদরে তাকায়া দেখো অনেকে বৃষ্টির মতো টাকা দান করে আল্লাহ দান করে আল্লাহ কে করলে দান করে তোমার তো জানা বাকি নাই ইন্নাহু আলিমুম বিদাতি সুদূর আল্লাহ তুমি মনের খবর ভালো করেই জানো আল্লাহ মাহফিলের দিকে তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিরা একটা মানুষ ওঠে না একটা মানুষ বাড়ি যায় না রে আল্লাহ আমার মন বলে এরা কোরআনের পাগল এরা নবীর পাগল তোমার পাগল আল্লাহ এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই শোনায় আমিন আর কেউ আছেন দেওয়ার মধ্যে খুব তাড়াতাড়ি ভাই দেওয়ার মতো আর কেউ আছেন দেখেন ভাই রাত কিন্তু 12:30 পার হয়ে গেছে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন যদি আলোচনাটা ফিনিশিং চান তাহলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন প্রথম বেলা হয়েছিল কিন্তু 12টার পর্যন্ত 11টার সময় উঠবে 12টার ভিতরে নামার কথা এই যে আপনাদের ইমাম সাহেব ছিল না না আমি এখানকার কথা বলতেছি না মসজিদে কিন্তু মানুষ যেহেতু বলতেছে না তাহলে কথা একটু বলতে হবে হ্যাঁ আর কেউ যার মতো আছেন ভাই আমি আর কিন্তু পরে আর কোনো কালেকশন করবো না এই শেষ মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠিয়ে দেন মা বোনেরা আপনারা দিয়ে দেন আপনাদের প্যান্ডেলে যদি লোক যায় থাকে তাহলে একটু দ্রুত গতিতে আপনারা দান করেন যে যেমন পারেন অবশ্যই দান করবেন
মরিয়মের জীবনী শুনলেন, সে যদি সারা জীবন যৌবন সবকিছু যদি সইবে দিতে পারে আল্লাহর রাস্তায়, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। মা বোনেরা একটু কষ্ট করে তাড়াতাড়ি দান করে দিয়ে যান। হ্যাঁ, আর আপনাদের ভিতরে কেউ যদি বাকি থাকেন যে একবারেই দেন নাই, তারা একটু যদি নগদে না থাকে দরকারে বাকিতে লেখায় দিবেন, তবে একটু লেখা দেন ভাই। আর কেউ দেওয়ার মতো আছেন? 1 মণ 10 মণ ধান বা 5 মণ ধান? আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে 1 টাকা আল্লাহ 2 মণ ধান, আল্লাহ পাকে তোমার সম্মান আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বলে দাও, সবাই কোন আমিন। ঘরের মুড়ি বাইরে রে কান্দন কয়েক দিন বড় থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো আমার রুবেল ভাই, আল্লাহ জনম দুঃখিনী মায়ের জন্য নগদে 500 টাকা দান করে দোয়া চাই। আল্লাহ দানের উসিলা করি আল্লাহ আমার রুবেল ভাইয়ের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আমার দুলামিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে 1 টাকা আল্লাহ দান করছে নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করোনা বক্ত ভাঙা করে দাও, ভাই গ্রাসা কাসারে মলে বরকত দিয়ে দাও। আল্লাহ চাইনা তো দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, ফজল হক আল্লাহ 1 মণ ধান, আল্লাহ ফজল হক 500 টাকা, ইমান আলী ভাই 1 মণ ধান, আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জান্নাতে বরকত দিয়ে দাও। আল্লাহ চাইনা তো দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর করলে খুব তাড়াতাড়ি ভাই, দেরি করেন না, আসেন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের বাংবে রে বাজার। আমার সিরাজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেটা করছে 1 টাকা দান করছিল আমাদের 300 টাকা, আল্লাহ জীবনে করোনা বড় ফাঁকা ঘুরে দাও, বাকি রাসা কাসারে বলে করে দিয়ে দাও। আল্লাহ যেইনে দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, দান করলে মাল কবে না নেকির পাল্লা ভাই বাড়ি, দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতির, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার একটা যুবক ভাই আল্লাহ 100 টাকা, আরেকজন 150 টাকা, আল্লাহ করলে তো দান করে দান, আল্লাহ তোমার জন্য বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। আমিন আল্লাহ আমিন। আন্না বেগম 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। মামুরে যেইনে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। মাম বানালিল্লাহি মাসজিদান মারাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয়। আল্লাহ একটা দান যদি বিফলে না যায় রে মাওলা, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলো আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন? আইনাল হক মসজিদের সেক্রেটারি 2000 টাকা ধরে কোন মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 2000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আইনাল হক ভাই, আরে কিছু যোগ করিলে দোয়া মুখ দেখি
ভাই আর কিছু যোগ করেন 30 টাকা করেন আপনি 3000 টাকা নারায়ণ তাকবীর 16 জগৎবাসী 16 নিকলাবাসী সন্দ দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন এই মাহফিলের সভাপতি যিনি হযরত আলী ভাই আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই আরো আছে চুপুক পাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন সন্ন্য নিকলা বাসি সন্ন্য দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজমা ফিলায়োজন আল্লাহ তাআলা দেখো এই মসজিদের সেক্রেটারি আল্লাহ আইনুল হক ভাই আল্লাহ তোর জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 3000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও পাখির সাকা সারে মনে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার ভাইজান সেক্রেটারির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই করা আমিন আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা চান্দা আমার মিনহাজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে কোন না কোন ফাঁকা করে দাও বকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার মিনহাজ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোন আমিন সভাপতিকে সভাপতিকে মসজিদের সভাপতি মসজিদের সভাপতি হ্যাঁ ডাক দেন হ্যাঁ আর আজকের সভাপতিকে আজকের সভাপতিকে ডাক দেন আজকের যে সভাপতি আপনি হাত তো তুলবেন প্রয়োজনে পাও তোলাম হাত তুলে বলেন নারায়ণ তাকবীর এই যে একটা জাহি মারছি ভালো লাগতেছে এইবার হাতটা মোড়ে চালায়া আপনি 2 টাকা 5 টাকা 5 টাকা যা পারেন বিড়ি সিগারেট যা আছে সব বাই করে দেন ভাই যে যা পারেন একটু হাতটা দেন দেন এইবার তোমরা এইবার যাও আমার গফুর ভাই তার আব্বার জন্য 1 মণ ধান নগদে 1000 টাকা জোরে করে মারহাবা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন এই আজকে বিড়ি রস হবে না বিড়ি রস করলে মুরব্বিরা রাগ করে আর এই টাঙ্গাইলেরই ঘটনা বুঝেন নাই এর আগে টাঙ্গাইলে মাহফিল করে বিড়ির ঘটনা ঝামেলা করছিলাম আজকে আর করবো না হ্যাঁ বিড়ির কথা বলে অনেক মুরব্বিরা রাগ করে হ্যাঁ খাই গিয়া ওরা যতবারে খাই গিয়া হাইটন মিয়া 500 টাকা জোরগান মারহাবা আল্লাহ তাআলাকে কবুলের মঞ্জুর করুক সবাই করে আমিন আর কেউ আছেন কোন তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি ওই যেখানে এই আর করে খালি তো না সবাই কমিটি একটা দিতে দাও জৌরুদ্দি 500 টাকা সোহাগ ভাই 1 মণ ধান আল্লাহ বাপের বেটা করছে একটা কাম বাড়ায় দাও মান সম্মান আল্লাহ তাআলাকে কবুলের মঞ্জুর করুক সবাই করে আমিন আর কেউ আছেন কাদের গয়লা বাড়ি থেকে 2 বস্তা ছিবেন আল্লাহ তাআলাকে কবুলের মঞ্জুর করুক সবাই করে আমিন নান্নু ভাই 500 টাকা আল্লাহ তাআলাকে কবুলের মঞ্জুর করুক সবাই করে আমিন আর কেউ আছেন খুব দ্রুত গতিতে আর কেউ যাওয়ার থাকলে তাড়াতাড়ি আর কেউ আছেন আবুল ভাই কো আবুল ভাই গোপাল ভাই রফিক ভাই জব্বার ভাই দোকানদার রফিক ভাই আছেন নাকি হায় রে রফিক ভাই এটা কাম করছেন আপনি
আমার রফিক ভাই একটা দেখেন কত সুন্দর হাসি মাখা মুখ, এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার রফিক ভাইয়ের দিকে তাকায় দেখেন, আলহামদুলিল্লাহ। দেলাওয়ার ভাই 200 টাকা, আমার রফিক ভাই কত টাকা কখন করছে? মানে আমার আগে যে উঠছিল তার কাছে না আমার কাছে? সোহেল রানা 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুন। আমার রফিক দোকানদার ভাই 500, ভাই রফিক ভাই দান তো আর কম করেন নাই ভাই, আলহামদুলিল্লাহ অনেক দান করছেন, আর একটু বাড়ান ভাই। হ্যাঁ না না দান না, টাকার কথা বলতেছি, আর একটু। এটা কেরা? এই রফিক দোকানদার ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আর একটু দেওয়া যান, আর একটু দেওয়া যান, মানে একটু সিরে বিরে দেন। মানে বিষয় হলো কি, আপনি 500 দিচ্ছেন না, জান্নাত তো ভাই 8টা, বুঝেন নাই?